তৃণমূল পার্টিতে চোর, হ্যাঁ চোর, ফুল চোর। হ্যাঁ তৃণমূল পার্টি চোর তো ধরা পড়ছে, হ্যাঁ এখনো সব জেলে আছে, ধরা পড়ছে। শাহজাহানকে এখন ধরতে পারছে না, ও লুকিয়ে পালিয়ে আছে। শুধু টাকা চুরি করেছে, কয়লা, অনেক কিছু চুরি করেছে। চাকরি, হ্যাঁ কতজনের চাকরিও খেয়েছে ওরা। হ্যাঁ একদম ফুল চোর, অভিষেকও চোর। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে ডায়মন্ড হারবার মডেলকে সারা পশ্চিমবাংলায় ছড়িয়ে দেবো, ডায়মন্ড হারবার জন্য একটা প্রিমিয়ার লিগের টিম করলো, আর আপনারা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভোট দেবেন, এটা অন্যায় তো না। আমরা ভোট দেবো না, আমরা ভোট দেবো না, আমরা নওশাদ সিদ্দিকীকে চাই। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভোট অভিষেক গুন্ডামার মডেল তৈরি করেছে, কি বলবেন? নওশাদ সিদ্দিকী তিনি কিন্তু ভোটে দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ করেছেন এই ডায়মন্ড হারবার থেকে। দেখুন, হ্যালো, ডায়মন্ড হারবারে এমন একটা জায়গা ছিল যে ডায়মন্ড হারবার মানুষ অভিষেক ভোটের আগে একটা শান্তিপ্রিয় ডায়মন্ড হারবার জায়গা ছিল, কিন্তু সেই জায়গাটা যখন অভিষেক ব্যানার্জি এখানে এমপি হলো, একবার পঞ্চায়েতের টোটাল নমিনেশন ফাইল করতে দিল না, আর দ্বিতীয়বার পঞ্চায়েতের নমিনেশন ফাইল করতে দিল, ভোট করতে দিল না, আমাদের গণনা কেন্দ্রে ঢুকতে দিল না। অথচ অভিষেকের নেতৃত্বে এই ডায়মন্ড হারবার প্রশাসনের সহযোগিতায় আমাদের গণনা কেন্দ্রে ঢুকতে দেয়নি এবং জনসাধারণ মানুষের বোমবাজি করেছে, ওখানে গুলি চালানো হয়েছে, মানুষের মাত্র ডায়মন্ড হারবার থেকে ছেড়ে দিয়েছে। তাই আমি বলতে চাই ডায়মন্ড হারবারটা হচ্ছে অভিষেকের, এটা কোনো মডেল না, এটা হচ্ছে গুন্ডামোর মডেল ডায়মন্ড হারবার তৈরি হয়েছে অভিষেক ব্যানার্জি। তাই আজকে ডায়মন্ড হারবার সাধারণ মানুষ, মা বোন আজকে চাইছে যে অভিষেককে আমরা ডায়মন্ড হারবার থেকে বিতাড়িত করে আমরা নওশাদ সিদ্দিকী ভাইজানকে আমরা আনতে চাই। কেন এখানে ডায়মন্ড হারবারটা নওশাদ সিদ্দিকী যদি আমরা এমপি বানাতে চাই, তাই এখানে হিন্দু মুসলিম সমস্ত মানুষ তারা স্বাধীনভাবে ডায়মন্ড হারবার তারা থাকতে পারবে। আপনারা কতটা প্রস্তুত আছেন সামনে লোকসভা ভোটের জন্য? হ্যাঁ সামনে আমরা প্রস্তুত প্রচুর, সেটা এখন ভালোভাবে টিএমসি এখন অভিষেকে সেটা জানে না, সেটা ভালোভাবে জানে না। হ্যাঁ আমি ডায়মন্ড হারবার কেন্দ্রের মানুষ আমি। আচ্ছা কি বলবেন, কেমন কি আর বলবো, আমার খুব ভালো লাগছে। আমরা ভাইজানের ভক্ত, আমরা এই চোরেদেরকে ভোট দেবো না। এই ভোট তো ভাঙড়ে বিধায়ক হয়ে তিনি হ্যাঁ এই পশ্চিমবাংলার মধ্যে একমাত্র লড়াকু নেতা হচ্ছে নওশাদ সিদ্দিকী। এই চোরেদেরকে শাস্তি করার জন্য নওশাদ সিদ্দিকী পার্লামেন্টে পাঠালে তবে আমাদের ঠিক হবে, জান শান্তি হবে। কি বলবেন, কেমন লাগছে? সব কথা এক কথা, ভাইপো যদি এত ভালো তাহলে ও সব পার্টির লোকেরা থানায় জেলে কেন, এইটা আমি বলতে চাচ্ছি। কেমন লাগছে আজ নওশাদ? আজ খুব ভালো লাগছে। কাকে ভোট দেবে? ভাইজান ছাড়া কোনো কথা হবে না। অভিষেককে কেন না? ভালো না। কেমন লাগছে আজ ভাইজান? হেভি সুন্দর লাগছে, হেভি ভালো লাগছে, মানে আরসেফের ভাইজান এসে কেমন লাগছে বলো? খুব ভালো লাগছে, খুব আনন্দ। ডায়মন্ড হারবার 2 নম্বর ব্লক ও 1 নম্বর ব্লকে প্রতি বুথে বুথে ছাপ্পা হয়েছে। সামনে পঞ্চায়েত নির্বাচনে প্রতি বুথে বুথে ভোট কারোর করতে দেয় না, ভোট আমাদের করতে দেয় না, ঠিক আছে। সব পুরো ফুল ছাপ্পা হয়েছে ডায়মন্ড হারবার পুরো বুথে। আজ সবাই আমরা সব জনগণ একসাথে হয়ে আমরা সব আজ বুঝিয়ে দেবো ডায়মন্ড হারবারকে, নওশাদ সিদ্দিকীকে আমরা 2026কে আমরা নওশাদ সিদ্দিকীকে দেখতে চাই, নবান্নয়। কোথায় থেকে এসেছেন আপনারা? আমার বাড়ি এইখানটায়। কি বলবেন? নওশাদ সিদ্দিকী ভাইজানের ভক্ত আমরা, সারা জীবন নওশাদ সিদ্দিকীকে ভালোবাসি, আমরা নওশাদ সিদ্দিকীকে শ্রদ্ধা করি। আমরা নওশাদ সিদ্দিকীকে ভোট দেব না, আমার বিরোধ। আবারও নেতাজি ইন্ডোরের পরে আবারও তিনি বললেন যে ডায়মন্ড হারবার দাঁড়াচ্ছি, কি বলবেন? এই ডায়মন্ড হারবারের মানুষের আবেগকে উনি সম্মান জানানোর জন্য ডায়মন্ড হারবারে ছুটে আসছেন বারে বারে। ডায়মন্ড হারবার মানুষ ওনাকে যে অন্তর থেকে ভালোবাসে তার প্রকৃষ্ট উদাহরণ আজকের মানুষ দিয়ে দিল। এই যে মানুষের ঢল, এটা শুধু ভালোবাসা। এই ভালোবাসাটা ভোটের বাক্সে প্রতিফলিত হবে, এটা আমরা দলের পক্ষ থেকে আশা রাখতে পারি। বিরোধী শাসক দল তারা দাবি করেন যে বিভিন্ন জায়গায় যে আইএসএফ যেখানে জনসভা করে শর্ট জায়গায়, এখানে দেখলাম তো যে জনসভা হয়েছে ফাঁকা মাঠ এবং প্রচুর মানুষের ঢল। কী বলবেন তাদের উদ্দেশ্যে? শাসক দল বলতে আপনারা কাকে ইঙ্গিত করছেন জানি না। শাসক দল বলতে তো এখানে পুলিশ বুঝি, কারণ পুলিশ শুধু ঝান্ডাটা ধরতে বাকি রয়েছে, বাকি পলিটিক্সের মধ্যে ওরা পুরো জড়িয়ে দিয়েছে। তো ন্যাচারালি পুলিশ যদি মনে করে যে আইএসএফকে ওইভাবে মিথ্যা মামলা দিয়ে আটকাবো, তো আইএসএফ সর্বশক্তি দিয়ে তাদের সেই কি বলবো
চক্রান্তকে ভেদ করে চরম সীমায় অতিক্রান্ত হবে, এমনকি ডায়মন্ড হারবার থেকে নওশাদ সিদ্দিকীকে চ্যাম্পিয়ন করে দিল্লির দরবারে পাঠাবে, এটা আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি। সামনে লোকসভা ভোট নিয়ে যারা এসছে বাসিন্দা এবং যারা আসতে পারেনি তাদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন আপনি? যা লোক এসেছিল তার 3 গুণ লোককে আটকে দেওয়া হয়েছে বিভিন্ন জায়গায়, আমাদের কাছে খবর আছে। আমাদের এই সব আটকানোর জন্য কাল রাতের বেলা জায়গার মালিকের আরেকজন অন্য মালিক সাজিয়ে এনে আপত্তি করলো। তারপরে আজকে সকালবেলা স্টেজ হচ্ছে একটা জেসিবি এনে নামিয়ে দিল। তারপরে আজকে এই সব আটকানোর জন্য ডায়মন্ড হারবারে অলরেডি একটা প্রোগ্রাম দিয়েছে শাসক দল, ওপারে সরিষার দিকে একটা কোথায় প্রোগ্রাম দিয়েছে, টোটাল গাড়িগুলো আসতে দেয়নি। ওপারে পাদরা অঞ্চলে কালকে প্রচার গাড়ি গিয়েছিল, তাদেরকে মারধর করে গাড়ি আটকে রেখেছে। তো এত অত্যাচার সন্ত্রাসের মধ্যেও এই যে মানুষের ঢল নেমেছে, এটা শুধু নওশাদ সিদ্দিকীর জন্য। নওশাদ সিদ্দিকীর চিন্তাভাবনা, নওশাদ সিদ্দিকীর আদর্শ মানুষ গ্রহণ করেছে। ডায়মন্ড হারবার মানুষ তাকে দুহাত ভরে আশীর্বাদ করবে, এটা ফুল অ্যান্ড ফাইনাল। বিরোধীরা কোনো কিছু করলে না করলে সঙ্গে সঙ্গে পুলিশ প্রশাসন অ্যারেস্ট করে, কিন্তু 27 দিন হয়ে গেলেও সন্দেশকালী শেখ শাহজাহান তিনি অধরা। গতকাল তারাকে আগামীকাল তারাকে সিজিও কমপ্লেক্সে হাজিরা দেওয়ার নির্দেশ করেছে। ওকে ও শাহজাহানকে টিকে ছুঁইতে পারবে না, কারণ শাহজাহান কি জানেন তো, দিদিমণির জানের জান, সন্দেশখালীর শাহজাহান। তো ন্যাচারালি ও তো টিকে ধরতে পারবে না, আর ও তো আছে পুলিশের ছত্রছায়ায়। আর যেহেতু সেন্ট্রাল গভর্নমেন্ট আর স্টেট গভর্নমেন্টের একটা পুরো সেটিং আছে, তো ন্যাচারালি আমার মনে হয় শাহজাহানকে কিছুই হবে না। শাহজাহান ওইভাবে পাতলাগলি হয়ে বেরিয়ে যাবে, যা ঝাড় খেলো, যা ক্ষতিগ্রস্ত হলো এলাকার সাধারণ মানুষ। আর ইডি আধিকারিকদের মুখ পুড়লো। যদি ইডি আধিকারিকরা সত্যি ওরা স্বাধীন সংস্থা হয়ে থাকে, তবে এতদিন কেন দেরি করলো, এতদিন ধরতে ওরা দেরি করলো কেন? আপনারা কি বামফ্রন্টের সাথে জোটে এখানে দাঁড়াচ্ছেন? ওটা দলের শীর্ষ নেতৃত্ব বলবে, ওটা আমার পক্ষে বলা সম্ভব নয়। আপনাদের কি সেরকম কোনো বৈঠক হয়েছে সামনে তো লোকসভা? ওর সম্পর্কে কিছু বলার নেই, দলের শীর্ষ নেতৃত্ব যেটাই বলবে আমরা নওশাদ সিদ্দিকী সৈনিক হিসেবে সেটাই মাথা ব্যথা নেব। কিছু সোশ্যাল মিডিয়া বা শোনা যাচ্ছে যে এখানকার যে ফলতা জাহাঙ্গীর আছে তাকে দেখা যাচ্ছে না। আইএসএফ ওই যাদের নাম বলছেন সব নাম মুখে নেবে না, কারণ ওরা হচ্ছে নোংরা চরিত্রের লোক। আইএসএফ স্বচ্ছ চরিত্রের মানুষ, যারা আইএসএফ করে তারা স্বচ্ছ। তো ন্যাচারালি ওদের নাম মুখে নিয়ে মুখটা আমরা নষ্ট করতে চাই না। শুভেন্দু অধিকারী তিনি বলছেন যে ডায়মন্ড হারবার নওশাদ সিদ্দিকী থার্ড হবে, আমরা ফার্স্ট, সেকেন্ড তৃণমূল এবং থার্ড নওশাদ। তিনি বিরোধী দলনেতা, তিনি তার অ্যাঙ্গেল থেকে বলেছে। আমি বলবো বিজেপি ফার্স্ট হবে না সেকেন্ড হবে, তৃণমূল ফার্স্ট হবে না সেকেন্ড হবে, ওর লড়াইটা ওদের বিরুদ্ধে, ওরা ওদের মধ্যে ঠিক করে নেবে। আমাদের লড়াই আমরা ফার্স্ট হবো, আমরা চ্যাম্পিয়ন হবো। ওরা নিজেরা ঠিক করুক কে সেকেন্ড কে থার্ড হবে, তোরা সেই প্রতিযোগিতা কর। আইএসএফ সঙ্গে ওদের কোনো প্রতিযোগিতা নেই, প্রতিযোগিতা ওদের তৃণমূল আর বিজেপি, কে সেকেন্ড হবে কে থার্ড হবে। ফার্স্ট হওয়ার কোনো স্বপ্ন দেখতে পারবে না ওরা, কারণ ফার্স্ট অলরেডি জনগণের মানুষ আজকে জনসভা থেকে সিগন্যাল দিয়ে দিয়েছে যে নওশাদ সিদ্দিকী ডায়মন্ড হারবারের চ্যাম্পিয়ন হচ্ছে। এই